আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা সদ্য ক্লাস 4 থেকে ক্লাস 5 উঠলে বা পঞ্চম শ্রেণীতে উঠলে, তাদেরকে এবছর নতুন বই দেওয়া হয়েছে। বইগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো বইটা আমরা পেয়ে সর্বপ্রথম আমরা ছোটোবেলায় কী করতাম, যে বই পেয়ে বইয়ের নতুন পাতার ঘ্রাণগুলো আমাদেরকে কী ভালো লাগতো। আশা করি তোমাদের কাছেও ঠিক তেমনই লাগবে নতুন বছরের নতুন বই। তোমাদের জন্য সবার শুভকামনা রইল তোমাদের জন্য। আর আজকে তোমাদেরকে বাংলা বইয়ের প্রথম যে গল্পটি বা যেগুলো আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা বাংলা বইয়ের প্রথম পেজে দেখতে পাচ্ছি মলাটটা এবার হচ্ছে সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কি? আমাদের জাতীয় পশু। জাতীয় পশুর আমরা ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি পরের পৃষ্ঠায় যাই, ঠিক আগের মতো আমাদের পতাকা কীভাবে তৈরি হয় বা কী কতটুকু রেশিওটা আমরা দেখতে পেলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কারা এই বইগুলো লিখেছেন। তো এখানে দেখো, তোমাদের নতুন বইতে একটা নতুন ছবি দেওয়া হয়েছে, একটা সুন্দর ছবি। এই ছবি দেখে তোমরা কি কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম, গ্রামের পাশে একটি নদী। সেই নদীতে হচ্ছে গায়ের বধূরা তারা পানি নিতে এসেছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো, একটি দোয়েল পাখি। দোয়েল পাখি কি? আমাদের জাতীয় পাখি। তো দোয়েল পাখিটা এখানে কি করছে? বসে আছে। ছবিটা অনেক সুন্দর। তারপর যদি আমরা একটু আগে যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের সূচিপত্র। তো আমাদের সূচিপত্র দেখে আমরা প্রথমে আজকে যেটা করব, প্রথম যেই কবিতা বা গল্পটা আছে সেটা আমরা করার চেষ্টা করব, বৈচিত্র্যময় বাংলাদেশ। চলো আমরা শুরু করি। প্রথম পার্ট 1 হচ্ছে বৈচিত্র্যময় বাংলাদেশ। তো এই বৈচিত্র্যময় বাংলাদেশ থেকে আমরা যেটা দেখব, চলো আমরা পড়া শুরু করি। দেখো, বলতেছে আমাদের দেশের নাম বাংলাদেশ। তাহলে আমাদের দেশের নাম তো বাংলাদেশ, এটা আমরা সবাই জানি। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য, তাই তো? আমাদের নানা রকম বৈচিত্র্য আছে না? হ্যাঁ, বৈচিত্র্য আছে। আমাদের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে, অবশ্যই আমরা সবাই কি বাংলায় কথা বলি। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে। হ্যাঁ, যেমন কি কি ভাষা আছে দেখো তো? চাকমা, তারপরে আছে মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। হ্যাঁ, বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। তাহলে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, তারা আমরা কী নামে পরিচিত বলো তো? আমরা হচ্ছে বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতি। রাজশাহী, এই যে দেখো কোথায়, রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের লোক। খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের বইতে দাগিয়ে নিবে, তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো আসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়। আর এখানে দেখো যে রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। তারপর দেখো, সিলেটে আছে মণিপুর সম্প্রদায়, খুব ইম্পর্টেন্ট। আমাদের মণিপুর যে সম্প্রদায় আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা কোথায় থাকে? তারা থাকে সিলেটে। চলো তারপরে দেখি, মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে নানা ধর্ম বৈচিত্র্য। অবশ্যই এদেশের প্রধান ধর্মীয় উৎসবগুলো হচ্ছে, দেখো তো কী কী। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম। প্রধান ধর্মীয় সম্প্রদায় কারা? মুসলিম। তারপর হচ্ছে হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দাগিয়ে রাখবে। তোমাদের বইতের এই প্রশ্নটা তোমরা অনেকবার পাবা। তাহলে মুসলমানদের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তারপর দেখো, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা। তারপর হচ্ছে বৌদ্ধদের কি আছে? বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর ইস্টার সানডে বা বড়দিন। ইস্টার সানডে বা বড়দিন এটা কাদের হচ্ছে? এটা হচ্ছে বৌদ্ধদের। তারপর চলো আমরা দেখি, সরি, বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের হচ্ছে বড়দিন। খ্রিস্টানদের কি? বড়দিন। তারপরে এদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়। যেমন আমাদের কি উৎসব করা হয়? পয়লা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম হচ্ছে কি? সাংরাই। আর চাকমাদের উৎসবের নাম বিজু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এটা এটা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে আসবে আসবে।
রাখাইনদের উৎসবের নাম কি? আমাদের রাখাইনদের উৎসবের নাম সাংরাই। আর চাকমাদের উৎসবের নাম কি? বিজু। চাকমাদের উৎসবের নাম কি? বিজু। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। চাকমাদের উৎসবের নাম কি? বিজু। এটা আমরা খুব ভালো মতো মনে রাখবো। তারপরে চলো আমরা যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা দুজন লোক। এখানে একজন বলতো কি, কে বলতে পারবো? কমেন্টে জানাও। এখানে প্রথম ব্যক্তি যে, সে হচ্ছে একজন তাঁতি। আমরা সাধারণত জানি তাঁতি কি করে। তাঁতি হচ্ছে তোমার পোশাক তারা তৈরি করে। এই যে আমাদের দেখবা যে হচ্ছে গামছা, লুঙ্গি বা শাড়ি, এগুলো কারা তৈরি করে? তাঁতিরা। তাঁতিরা আগে অনেক কষ্ট করতো। এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষককে, যার হাতে সোনালী ধান, সোনালী ফসল, মাথায় মাথাল দেওয়া। এই কৃষক হচ্ছে কি আমাদের সবচাইতে বড় চাবিকাঠি। কারণ কৃষক যে পরিমাণ খাদ্য উৎপাদন করে, যার দ্বারা খাদ্য উৎপাদন করে, সেইগুলোই আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। খাবার খেয়ে আমরা বেঁচে আছি, তাই না? তো কৃষক খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ পেশা। তারপর দেখো এখানে কি বললো, বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে। হ্যাঁ, অনেক পেশার মানুষ আছে। কি কি আছে? কৃষক, জেলে, কামার, কুমোর, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। এই যে দেখো কোশ্চেন আসতে পারে যে পেশা কাকে বলে, তখন আমরা কি বলবো? যে মানুষ যেই কাজ করে জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। জীবিকা কি? ধরো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই মানে আমাদের থাকার জন্য, খাওয়ার জন্য যা প্রয়োজন, এইগুলো আমরা যার মাধ্যমে আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের কি জীবিকা, বা জীবন পরিচালনা করার জন্য যা দরকার তাই হচ্ছে জীবিকা। আর সেই জীবিকা নির্বাহ করে মানে সেই কাজ করে মানুষ, যে কাজ করে জীবিকা নির্বাহ করে, যেই কাজ করে জীবিকাটা নির্বাহ করে, সেটাই হচ্ছে তার পেশা। বোঝা গেল? তারপর হচ্ছে ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করে। জেলেরা জাল দিয়ে মাছ ধরে। কামার আগুন, হাপন আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করে। এই দেখো কয়েকটা জিনিস নতুন আসলো। কামার আগুন, তুমি দেখবা অনেক সময় কামারকে দেখলে তারা হচ্ছে আগুনের মাধ্যমে লোহাকে নরম করে গলিয়ে তারপরে সেটা একটা নতুন কিছু একটা শেপ করে তৈরি, মানে শেপ বানিয়ে তৈরি করে, কাঁচি তৈরি করে, চাকু তৈরি করে। তো সেই জন্য আমাদের কি কি দরকার? একটা কামারের দরকার হচ্ছে আগুন দরকার, এই যে আগুন দরকার। হাপন, হাপন যেটা দিয়ে তারা একটা বাতাস দেয়, একটা বাতাস দেওয়ার যন্ত্র আছে, সেটাকে হাপন বলে। আর দরকার হচ্ছে হাতুড়ি। হাতুড়ি দিয়ে তো সাধারণত তারা এটা পিটিয়ে তারপরে তৈরি করে। তো এখানে আমরা দুজন পেশার লোক দেখতে পাচ্ছি। এখানে আছে একজন জেলে যে মাছ ধরছে। এখানে দেখতে পাচ্ছি একজন মাঝি। তারপর দেখি কি আছে। কুমার নরম, দেখো কুমার কি করে, কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামের আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তারপরে যে দেখো আমরা দেখতে পাচ্ছি একজন, এই যে কুমার, উনি হচ্ছে কি, উনি হচ্ছে একজন কুমার। এই কুমার দেখো কি করছে, মাটির জিনিস তৈরি করছে। তাহলে তাকে আমরা কি বলবো? তাই হচ্ছে তিনি হচ্ছে কুমার। আর এখান থেকে একজন কামার। এই যে দেখো আমরা দেখছিলাম না যে কি যেন হাপুন, এই যে হাপুন, এই যে। সামনে যাই আমরা, চলো। বাংলাদেশের মানুষ পোশাক পরিচ্ছদ ও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সেলর কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম হচ্ছে পিনন ও হাদি। এই যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি, পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম হচ্ছে দেআহ। দেখো কোনটা? দেআহ, দেআহ। এই যে মারমাদের পোশাকের নাম কি? মারমাদের পোশাকের নাম হচ্ছে দেয়া। সাঁওতাল পরে থাকে পাঞ্চি। দেখো তো উচ্চারণটা কি হবে? পাঞ্চি, পাঞ্চি। এই দেখো তোমাদের কিন্তু যুক্ত বর্ণ আছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। পাঞ্চি নামে এক ধরনের পোশাক। গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো যেগুলো দেখিয়ে দিলাম সবগুলো গুরুত্বপূর্ণ। গারোদের পোশাকের নাম কি? দকমান্দা। গারোদের পোশাকের নাম হচ্ছে দকমান্দা। এদেশে এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নৌপথে নৌকা, কি দেখা যায়? নৌকা দেখো না তোমরা? হ্যাঁ, নৌকা দেখো। লঞ্চ, জাহাজ চলে। রাস্তায় চলে বাস, তারপরে চলে মোটর গাড়ি, রিক্সা, সাইকেল। রেললাইনে চলে রেলগাড়ি। আকাশে চলে উড়োজাহাজ। উড়োজাহাজ কোথায় চলে? আকাশে না জমিনে? কোথায় বলো তো? আকাশে চলে। সাবাস। তারপরে দেখি, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসার করার জন্য যানবাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে
যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। হ্যাঁ, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি না? ভালোবাসি। কারণ কি, এটা হচ্ছে আমাদের দেশ, এটা আমাদের মাতৃভূমি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। তো এই হচ্ছে এটা সমাপ্ত, আমরা এতটুকু পড়লাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে কি কি বলা হলো। তো আমি তারপর তোমাদেরকে এটা সামারি করে দেই, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। মূলত বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে আমরা যা বুঝি, আমাদের দেশে নানান ধর্মের, নানান বর্ণের, নানান জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের ভাষা আলাদা, তাদের পোশাক আশাক আলাদা, তাদের খাবার আলাদা, তাদের পেশা আলাদা। এই ধরনের যত ধরনের বৈচিত্র্য আছে, সব বৈচিত্র্য নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ। এই বৈচিত্র্যের মধ্যেও আমরা সবাই বাঙালি, আমরা সবাই কি বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই বাংলাদেশের জন্য কিছু একটা করার জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার বা এই অধ্যায়টার মূল বিষয়, পার্ট একটা আমরা পড়লাম। তো আসো এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু নিচে দেখে নেই। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অর্থগুলো। দেখো তো, অর্থগুলো আমরা এখন জানবো। এই অর্থগুলো আমরা বেশি বেশি পড়বো, দেখবো পরীক্ষার মধ্যে এগুলো বেশি আসবে। চলো আমরা অর্থগুলো দেখি। উদযাপন, উদযাপন মানে কি? উদযাপন অর্থ হচ্ছে পালন, পালন করা। উদযাপন মানে কি? পালন করা, বা আমরা যেগুলো উদযাপন করি, যেমন ধর্ম উৎসব উদযাপন করি। তারপর দেখো ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী কি? আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। আলাদা, তারা কি? এই যে দেখো, আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। তারপর দেখো জীবিকা নির্বাহ। জীবিকা নির্বাহ মানে কি? জীবন যাপন। জীবিকা নির্বাহ মানে কি? জীবন যাপন। জীবিকা নির্বাহ অর্থ জীবন যাপন। তারপর দেখো ট্রাক্টর। ট্রাক্টর অবশ্যই তোমরা চিনো, চাষের কাজে ব্যবহার করা হয় এমন এক যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, বৈচিত্র্য হচ্ছে নানান ধরন। বৈচিত্র্য কি? বৈচিত্র্য অর্থ হচ্ছে নানান ধরন। তারপরে দেখা হচ্ছে স্বাচ্ছন্দ্য। উচ্চারণটা কি হবে? স্বাচ্ছন্দ্য, স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য মানে কি? স্বাচ্ছন্দ্য অর্থ হচ্ছে আরাম, স্বস্তি। স্বাচ্ছন্দ্য মানে কি? আরাম, স্বস্তি। তারপরে দেখো হাঁড়িকুড়ি। হাঁড়িকুড়ি মানে কি দেখো তো? হাঁড়িকুড়ি অর্থ হচ্ছে হাঁড়ি, কলসি ইত্যাদি। ওই যে হাঁড়িকুড়ি দেখো না, কামার কত কিছু তৈরি করে, সরি কুমোর কত কিছু তৈরি করে। হাঁড়ি, কলসি, মগ, তা প্লেট, অনেক ধরনের মাটির তৈরি জিনিস তৈরি করে না, সেটাই বোঝানোর জন্য বলা হয়েছে হাঁড়িকুড়ি। তারপর দেখো এই যে হাপড়। হাপড় বললাম না? হাপড়। হাপড় কি যেন বলতে চাইলাম। এই যে দেখো, কামার চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়া তৈরি থলে। তাহলে হাপড় অর্থ কি? কামারের চুল্লিতে হাওয়া দেওয়া নলযুক্ত চামড়ার থলে। এই যে আমরা কিন্তু উপরে দেখেছিলাম হাপড়টা, এই যে দেখো, এই যে হাপড়। এটা কি? হাপড়। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে দেখো গোল করে আমি দেই, এই যে এটা হচ্ছে কি? হাপড়। বুঝে গেল? এটা দিয়ে বাতাস করে আর হচ্ছে আগুনটা গরম করে, তাপ হয়। চলো এরপরে আমরা দেখি ইম্পর্টেন্ট কি আছে, গুরুত্বপূর্ণ কি আছে। এই যে দেখো একটা সুন্দর জিনিস, বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এই যে দেখো তো, এখানে কি লেখা আছে? মিজনভু। এটা কি হলো কিছু? এটাকে আমরা সাজাবো। আমি কয়েকটা বলে দিই, বাকিগুলো তোমরা বাসায় করবে, সেগুলো আমাকে কমেন্টে দেখাবা। ওকে, চলো শুরু করি। এই দেখো, মি জন্মভূ, এটা কিছু হলো? এটা কি হবে? জন্মভূমি। এটা কি হবে? জন্মভূমি। এখানে যে বর্গীয় জটা আগে আসবে, এই যে ন সাথে ম যুক্ত বর্ণ সেটা, তারপর হচ্ছে ভয়ের সুকারে ভূ, ময়ের সুকারে মি, জন্মভূমি। এটাকে আমরা সাজিয়ে লিখবো। এই দেখো এটা কি আছে? রি রি কষা। এটা হলো কিছু? এটা তো, এটা হবে না, এটা হবে কি? রিক্সা। রিক্সা হবে, রিক্সা লিখবো। তারপরে যে এটা, এটা কি হবে বলো তো? এটা হবে কি? বৈচিত্র্য। বৈচিত্র্য উল্টো করে দেওয়া আছে, এটা হবে কি? বৈচিত্র্য। তারপর এটা কি বলে বলো তো? এটা কি হতে পারে? ত্রিসম্প্রী কিছু হয়? হয় না, এটা কি হবে? সম্প্রীতি। সম্প্রীতি, এটা কি হবে? সম্প্রীতি। তারপর এটা দেখো, এটা কি হতে পারে? আমরা বুঝতেই পারছি এটা কি হতে পারে। গতিশীল যা, এটা কিছু হলো? এটা কি হবে? জাতিগোষ্ঠী। কি হবে? জাতিগোষ্ঠী। এগুলো তোমরা লিখবা, খাতায় লিখবা, 1 নম্বর দিয়ে লিখবা, যে 1 নম্বর, 1 নম্বর দিয়ে লিখবা যে বর্ণ সাজিয়ে লিখি, বর্ণ সাজিয়ে লিখি। লিখে প্রথমে ভুলটা লিখবা, তারপর নিজে সঠিকটা লিখবা। এটা তোমরা কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তারপর চলো আমরা যাই। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এটা তোমরা ছোটবেলায় করেছো, যে শূন্যস্থান যে পূরণ, সেটাই হচ্ছে এটা, শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। তো দেখো তো, এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব জানো? সর্বপ্রথম করব যে এখানে কি কি অপশন দেওয়া আছে, বা এখানে কি কি শব্দগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আগে দেখবো। এখানে দেওয়া আছে সাংরাই। কি দেওয়া আছে? সাংরাই। তারপরে দেওয়া আছে রেল লাইন। কি দেওয়া আছে? রেল লাইন দেওয়া আছে। তারপরে দেওয়া উৎসব। তারপরে দেওয়া আছে জীবিকা এবং সমৃদ্ধ।
তো চলো তো আমরা দেখি কি কি হতে পারে। এখানে হতে পারে এদেশে আছে নানান ধরনের কি আছে বলো তো, দেখি তোমরা বলতে পারো কি না। এদেশে আছে নানান ধরনের উৎসব। এই যে দেখো এদেশে কি আছে, নানা ধরনের উৎসব। উৎসব হবে, কি হবে, উৎসব। তারপর দেখো বৈচিত্র্য আর ভিন্নতায় ড্যাশ করেছে দেশকে। বৈচিত্র্যতায় আর ভিন্নতায় কি করেছে, সমৃদ্ধ করেছে। বৈচিত্র্য কি করেছে, সমৃদ্ধ করেছে। তাহলে এটা কি হবে, 2 নম্বরটা হবে কি, সমৃদ্ধ। তারপরে 3 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি, গ নাম্বারটা, ড্যাশ ধরে চলে রেলগাড়ি। কি হবে, এই যে দেখো 3 নম্বরটা হবে রেল লাইন। তাহলে কি হবে, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। তারপরে দেখো ঘ নাম্বারটা, রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের রয়েছে বীজ উৎসব। আমরা কিন্তু উপরে পড়েছিলাম, ওটা কিন্তু মুখস্থ করার বিষয়, একেবারে মনে রাখবা। রাখাইনদের রয়েছে সাংরাই উৎসব। কি, সাংরাই। রাখাইনদের কি আছে, সাংরাই উৎসব, সাংরাই উৎসব। তারপরে দেখো কি আছে, মানুষ যে ধরনের কাজ করে ড্যাশ নির্বাহ করে। এটা তো আমরা জানি কি করে, মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে। কি করে, জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার পেশা বলে। দেখছো আমি উপরে বললাম না, ইম্পর্টেন্ট চলে আসছে। তো এটা তোমরা খাতায় করবা। তারপরে চলো আমরা দেখি, আর বেশি কিছু নাই, এগুলো শেষ করে দেবো চলো। এখানে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো তোমরা উত্তর লিখবে, এটা উপর থেকে বের করবে। দেখো কি বলছে, যে প্রশ্ন উত্তরগুলো বলি তা আমি একবার বলে দেই। বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে। অনেক উপরে কিন্তু আমরা পড়েছি বাংলা ছাড়াও কত ধরনের ভাষা আছে, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা আছে, সেগুলো কি আমরা উল্লেখ করব। তারপর এখানে দেখো বাংলাদেশে কি উৎসব উদযাপন করা হয়। কি কি উৎসব বলো তো, ধর্মীয় উৎসব আছে, মুসলমানদের উৎসব কি কি আছে, দুটো, ঈদুল আজহা, ঈদুল ফিতর। তারপরে হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা, বৌদ্ধদের হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের হচ্ছে ইস্টার সানডে বা বড়দিন। এইগুলো কি আমাদের উদযাপন করে, এগুলো তোমরা লিখবা। তারপরে দেখো সড়ক, নদী ও আকাশপথে কি কি যানবাহন দেখা যায়। এটা তো খুবই সহজ, তুমি জানো যে সড়ক পথে কি চলে, বাস চলে, গাড়ি চলে, রিক্সা চলে, সাইকেল চলে, মোটর সাইকেল চলে। নদীতে কি চলে, নদীতে চলে হচ্ছে নৌকা, জাহাজ, এইগুলো। আর আকাশপথে কি চলে, উড়োজাহাজ চলে। এটা তুমি জানবা না, ইনশাল্লাহ জানো। তারপর দেখো কোন পেশার মানুষ কি কাজ করে। কোন পেশার মানুষ কোন কি কাজ করে তো আমরা ভালো করে জানি। এক এক পেশার মানুষ এক কাজ করে, কামার কি কাজ করে, কুমার কি কাজ করে, এটা সেটা তোমরা জানি। জেলে কি কাজ করে, সেগুলো আমরা উপরে পড়েছি, সেখান থেকে তোমরা এগুলা অ্যান্সার করার চেষ্টা করবা। তারপরে দেখো বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি জিনিসটাও কিন্তু বলেছি তোমাদের, বৈচিত্র্য কিভাবে মানুষকে সুন্দর করেছে। এই যে দেখো প্রত্যেকটা বৈচিত্র্য দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, তুমি খেয়াল করে দেখবা। তুমি যখন ক্ষুদ্র নিগোষ্ঠীদের পোশাক দেখবা, সেটা তোমার সাথে মিল হবে না, কিন্তু তোমার কাছে দেখতে খুব ভালো লাগবে। আবার তারা যখন তোমাকে দেখবে, তুমি দেখছো শার্ট প্যান্ট পরতেছো, তারা পরতেছে অন্য কিছু, তাদের কাছে জিনিসটা ভালো লাগবে। তারপরে এই যে ধরো বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই কিন্তু সুন্দর। এই বৈচিত্র্যটা কি আমরা এনজয় করি না। আমরা বলতে পারি যে বাংলাদেশকে এই ধরনের বৈচিত্র্যটাই সুন্দর করেছে। মানে বিভিন্ন ধরনের জায়গায় গেলে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, বিভিন্ন খাবার, বিভিন্ন কি বলা যায়, পোশাক, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশা। এটা কি সুন্দর করেছে না বাংলাদেশকে, অবশ্যই সুন্দর করেছে। তো এইটা হচ্ছে আমাদের বলেছে। আর যদি কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমার সাথেই থাকবে।